আপনাদের একটা সুখবর জানাই, আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটা আমার কিনতে ব্যয় হয়েছে বলতে আমি গাড়িটা কিনেছি 8 লক্ষ টাকা দিয়ে। মেলা দিন পরে এতদিন কনে আসলো? আর কোশ না, আমি তো আসলাম ওই লন্ডনে আসলাম, ঠিক আছে। ওই লন্ডন থেকেই আজকে সকালবেলায় ফিরছি দেশে 1 বস্তা টেহা নিয়ে। এই দাদা 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 দাদা, এই জায়গায় ব্রেক দে। জায়গাটা অনেক ভালো রে, সুন্দর প্রকৃতির আবহাওয়া, লোকেশন খুব ভালো। তুই নাম, ক্যামেরা ধর। হ্যাঁ, নতুন গাড়ি নাম, তুই ক্যামেরা ধর। এই জায়গায় একটা ভিডিও বানাই টিকটকে। এবার লোকেশন পাওয়াই যায় না রে। এ রুমান, ধর ক্যামেরা ধর, ধর টিকটক ভিডিও বানানো লাগবো। ধর ক্যামেরা ধর। ওস্তাদ রেডি, অ্যাকশন। তুমি আমারই, আমি তোমারই, ভালোবেসে ঠাই দিও পায়েতে, ভালোবেসে ঠাই দিও পায়েতে। সো গাইস, আপনাদের একটা সুখবর জানাই, আমার পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটা আমার কিনতে ব্যয় হয়েছে বলতে আমি গাড়িটা কিনেছি 8 লক্ষ টাকা দিয়ে। কি ব্যাপার ওস্তাদ, আপনি 8 লক্ষ টাকাতে বাইক কিনছেন আর আমার 3 মাস ধরে বেতন দেন না? এখন আমাকে বেতন দেন। আরে এই হুমন্দি, তুই বুঝিস না, গাড়ি কিনতে আমার 8 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই জন্য তো বেতন দিয়ে পারি নাই। কে বেতন দিয়ে পারি? ধর তুই কেমন ধর। আচ্ছা ওস্তাদ, তাহলে সামনের মাসে বেতন তো ঠিকই দিয়ে দিন, মিস জানি হয় না। নেন, রেডি, ক্যামেরা রোলিং, অ্যাকশন। সো গাইস, তোমরা যদি আমার পাশে থাকো, আমি চিন্তা ভাবনা করছি সামনের মাসে একটা প্রেম করবো। চিঙ্কু, গাড়ি ভাড়া নিছু 1 ঘন্টার কথা কয়া, হয়ে গেল 3 ঘন্টা। ওই 2 ঘন্টার টাকা সহ গাড়ি আমাকে দিয়ে দে। ও ওস্তাদ, এইভাবে বুঝে পারছি আমার কি হবে, আপনি বেতন দেন নাই। আমার বেতন দিয়ে আপনি মোটরসাইকেল ভাড়া এনে এসে টিকটক করতেছেন, অত কিছু বুঝি না, আমার বেতন দেন। মহা জ্বালায় পড়ে গেলাম রে। এই তুই চুপ কর, তোকে বেতন দেবানি। ক্যামেরা বন্ধ, আর ওই যে ভিডিও হয়েছে ওটা কাটিয়ে দে তাড়াতাড়ি। ভাই ওই এই হরবানি ভাই, আর পরে বার না গাড়ি নেওয়ার সময় ওই টিয়া পয়সা সব হারিয়ে দেবানি। এই নেন আজকে মতন চাবিটা নেন। শালা সিটার, গাড়ির তেল পর্যন্ত খাইয়া ফেলাইছে। টিকটকের কি কই আমি? এ রুমন, আজকে আর ভিডিও বানাবো না, টিকটক বাদ দে। অল্প থেকে মান সমান যা পামসার হাঁটছিল, গলা টলা সব হুকা আছে। এই চল, ওই গামা মাছতে তো আনলু, ঠান্ডা মানে খাই গেছে। এই গামা মাসুদ, একটা ঠান্ডা পানি দাও। ভাই ঠান্ডা পানি তো নাই, নরমাল পানি আছে। আরে দোস্ত, হঠাৎ করে তুই গামা মাসুদের দোকানে মেলা দিন পরে এতদিন কনে আসলো? আরে আরে কালো হুমুন্দি, কে রে তোরা কেমন আছিস? যে তো অনেকদিন পর তোকে দেখলাম। আর কোশ না, আমি তো আসলাম ওই লন্ডনে আসলাম, ঠিক আছে। ওই লন্ডন থেকেই আজকে সকালবেলায় ফিরছি দেশে 1 বস্তা টেহা নিয়ে। কি চাপা মোটরসাইকেল নিয়ে এসে ভাড়া করে আমার বেতন দেওয়া পারে না, আবার ইনে এসে চাপা মারতেছে যে 1 বস্তা টিয়া নিয়েছি বিদেশ থেকে। কেন রুমন, তুই কিছু করো নাকি রে? দোস্ত চিঙ্কু, বিদেশ থেকে 1 বস্তা টেহা নিয়েছু, তাহলে আমার কিছু খিলা। হ্যাঁ হ্যাঁ, কিছু খিলে তাহলে। আরে খাওয়ামু তো, হ্যাঁ বিদেশ থেকে 1 বস্তা টেহা নিয়েছে, খাওয়ামু না মানে? তোরা কি খাবো? এই গামা মাসুদ, কি কি খাই সব দাও। নাও 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 নাও, রান্না লাগে নাও। এই গামা মাসুদ, পানি দাও। বন্ধু তাই থাক, গেলাম আমরা, ঠিক আছে? বিকালে দেখা হবে না? হ্যাঁ তোর খাওয়া শেষ? হ্যাঁ, খাওয়া শেষ। আচ্ছা বিকেলা ওই যে মাঠে আসিস। আচ্ছা আসবো। ভালোই খেলে। এই রুমন, তুই কিছু না, তুই কিছু নেই। আমি দিন। আচ্ছা, এই কত বিল দাও? ভাই আপনার বিল হচ্ছে 5,000 টাকা। ও ভাইয়া ধোকা। ও ভাই টিয়াটা দেন। ও ভাই, ওই 5,000 টাকা বিল আছে তো, ওই যে বন্ধু বান্ধব খাইলো। ওহো, ইয়ে করি, ওই আমার টাকার বস্তা তো বাড়ি, আমি বাচ্চার টাকার বস্তাটা নিয়ে আসি, তারপর দিই আপনাকে। না না না, ওই হুদুল বুদুল বুঝ আমি বুঝি না, আমি সাদা খাই সাদা বুঝি। টাকা 5,000 দিয়ে তুমি কেটে পড়ো, আর তা যদি না পারো মোবাইলটা দিয়ে
বাইরে টিয়ার বস্ত্র নিয়ে এসে মোবাইলটা নিয়ে যাও। ভাই আসলে মোবাইল দিয়ে ভিডিও করি তো, ভিডিও করা লাগে, টিকটক ভিডিও। দেও জানি তুমি টিকটক ভিডিও বানাও, এখন তুমি টুক টুক করে বাইরে যায়া ওই টিয়ার বস্ত্র নিয়ে এসে ফোনটা নিয়ে যাও। হুমুন্দি কয় কি রে? তাহলে আপনার সকালবেলা মোটরসাইকেলটাও গেল, এখন আবার ফোনটাও গেল, তাহলে আমার বেতন তো দেন, আমি এলা চলি। ওস্তাদ দুলামি সুসামি বাদ দেন, চিটারি বাটপারি বাদ দিয়ে কামলা বেচা খান গা, তার সাথে ভাত খাইবেন, ঠিক আছে? আমার বেতন আপনার দেওয়া নেবো না, আমার বেতন তো আপনি মোবাইল চালাবেন গা। এই হুমুন্দি তুমি সব আর নিঃস্ব, এত চাষ বেতন না, তো বেতন দিয়ে দেবেন, সামনে দিয়ে দেবেন, তুই থাক। বর্তমান সমাজে এমন এমন মানুষ আছে যারা সামান্য বিষয়কে অনেক বড় বানিয়ে চাপা মেরে বা ধুরামি সুসামি করে কোনো লাভ নেই, বিপদে একদিন আপনাকে পড়তেই হবে।